সিস্টেম করে গরু বকুল না ঠিক আছে ওস্তাদ সমস্যা নেই গরু বকুলের এটা কি কিবা দিছে এই যে বরদান দিছে দূর না আমি হয় ঠিক আছে আমি আপনাকে দেখতে আসলাম আসলে বাসাটা চিনতে আসলাম এরকম করে করে আপনি চ্যানেলের মধ্যে যতটা আছে যতটা চ্যানেল দেখতেছেন তান্ত্রিক চ্যানেল এমন কোন লোক নাই গেছি না চ্যানেলের ভিতরে লাশ তোমার এখানে আচ্ছা সব বন্ধ গরু বকুল পরে মানে তোমাকে এমনি কোনো কিছু দেয় নাই শোনো কছেন গরু বকুলে যাওয়ার পরে কয় সূরা ইখলাস নাও সূরা ফাতিহা নাও একটা নাও আমি কই সব কইতাছ এটা একটা তো কাজের না আমি সব কইতাছ কিন্তু দেওয়ার বেলায় দে আমি তো মোটামুটি একটু না একটু চিনি অভিজ্ঞতা তো আছে অতগুলো গাছ থেকে তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে না অবশ্যই ওঠা দেখি ওঠো দেখি বই আরেকটা দে ওঠো দেখি বই ঠিক আছে গুরু এখন তো আমি কষ্ট করে আইছি অনেক দিন হয়েছে কতদিন আগে গেছো নে তোমার এনো যাওয়ার 1 বছর আগে গেছি এক বছর আগে গেছি এক আছে তাহলে তো মনে হয় ফার্স্টে তারপরে যে আরেকটা যেন কি রফিক আছে না রফিক ওর কাছে গেছে বা আমি এতদিন বাদে গেছে তারপরে রফিক যেন কি যেন আরেকটা আছে যাবে এই জব্বার তান্ত্রিক ওরে বারে বা কত বাট পারে সব আমি তারপর লাস্টে আমি অন্য জায়গায় লোকও পাঠাইছি যত চ্যানেল আছে এখন সবাই সবগুলা দেখে কিন্তু আমার সাথে যদি না হয় আমি ভিডিও করতে দিই না ওটা একটা আমার ধারণা মানে না বললে ভিডিও করে দাও না আমি আগে দেখি ওদের সাথে আমার সাথে মিলে নাকি যদি না মিলে ঠিক আছে ওস্তাদ রাখেন এটা পরে বলবো নি যেটা হবে পরে হবে তুই ওটার পরে লাস্ট পর্যায়ে আপনার সাথে কথা বলতে মানে 8 মাস 7 মাস নাকি 8 মাস ফেরে গেছে আমার মোবাইলে এখনো ওই টাইমটা এখনো আছে ফার্স্ট যেদিন কথা বলছি ওই তারিখটা নিয়ে ওই যেদিন গেছি ওই তারিখটা নিয়ে আমি মিলে দেখছি 8 মাস নাকি 9 মাস পরে তোমার এখানে আমি যাওয়ার জন্য কথা বলছি আচ্ছা শফিকুলের কাছে ফার্স্টে গেছে না গরু বকুলের কাছে না এর আগে গেছি তো এখানে আরো অনেক আছে লোক আমি এতগুলো না মানে আমি এই দুইজনের ভিতরে কথা কইতেছি আচ্ছা দুইজনের ভিতরে যেটা কথা বলতেছো এদের কাছে গেছি আজকে থেকে 1 বছর আগে মানে প্রথম কি গরু বকুল এখানে 1 বছরের ভিতরে গেছি দুনোটার কাছেই হ্যাঁ তারপর এরপরে রফিকের এনে গেছি যে কিছু বইপত্র নিলাম আমি বললাম কিছু নাই গা কিছু দিবেন না ওস্তাদ হিসাবে তো কিছু দল লাগে কি করা যায় পরে সমস্যা নাই তবে না আমি ঠিক আছে তোমার সাথে আমার সাথে সম্পর্ক আছে ভালো ঠিক আছে কয়েকটা বই এনে দাও ওই টাইমে আমি ওখানে ওই ঘরে আসলাম মানে যাওয়া আসা করতাম পরে বই তো এর থেকে অনেক কিছু নিছি কুফরি কালাম আরেকটা কিতাব জানো কিতাবুল ফেরাওয়ানা কিতাবুল ফেরাওয়ানা আমার কাছে আছে ওখানে আছে শুনছিলাম এটা ওই বাড়ির মধ্যে দেখছি ওই বাড়ির মধ্যে বইয়ের খামাল দেখলে আপনি পাগল হয়ে যাবেন আচ্ছা ওই বাড়িটা কি এখন যাওয়া জানো নাকি ওটা মানুষের না আমার নিজের বাড়ি না ওই নিজের বাড়ি যখন ছিল তখন ওটা আচ্ছা ওটা এখন ভিডিওর মধ্যে ওটা বাদ হিসাব বাদ দাও ওটা আমি এটা বলতেছি না কারণ এটা বললে অনেক সমস্যা আছে তবে ওখানে আর কিছু আছে আমি এটা পরে বলতেছি এটা রেখে দিচ্ছি তো এদের কাছে এইগুলোর কাছে এটা ওটা কত চ্যানেলের কত পিডিএফ কত বই পুস্তক কত ওস্তাদ কত বড় বড় কিছু দিয়ে দিতে আছে কাজের বেলা সব পাও আমি ওগুলো দেখে তো আমি বুঝতে পারি দিকে আসলে এখানে কোথায় ব্যাট লুকায় রাখছে জিনিসটা সঠিক দিলে ব্যাটটা বলে না আমি ওই আর গুরু ধরলাম কেন ঠিকই তো আমি তোমার কাছে গুরু ধরছে ভেদ জানার জন্য বেশার কম সবার কাছে আছে কাজ কিন্তু ব্যাটটা জানে না কেউ তাই বলি তো মানে আপনার কাছে আসলাম ওই পরে আবার সবগুলো সাইডে আপনার কাছে গেলাম
যাইয়া বলি আমার আমি তো জানি, আমি তো জানি না যে গুরু বকুল শফিকুল একের কাছে তোর গেছে। সবার কাছে যাই খাইয়ে দিছি। গুরু বকুল এবং শফিকুলের আমার 3 জন শিষ্য আমার কাছে আছে। এই যে আমি এই খুলনায় যে লোকটার কাজ করে দিয়েছি, খুলনা এই যে কালকে গাড়ি চড়ে আজকে যে তোমার এনে আসলাম, ওই নিজে গুরু বকুল ওই জায়গায় আনছে। আমরা যে রুমে আমাকে থাকবার দিছে, এই যে নগিয়া কুমিল্লা না না খুলনা খুলনা, হ্যাঁ আমরা যে রুমে আমাকে থাকবার দিছে সেই হোটেলে গুরু বকুল থাকাইছে। থাকাইয়া গুরু বকুল কাজ করবার জন্য আনছে। গুরু বকুল কি করে, টাকা নিছে মনে হয় 20,000, 20,000 টাকা নিছে। নিয়ে একটা মন্ত্র দেয়, একটা খাতা দেয়, একটা হেডে দেয়, কয় তুমি এটা করো, তোমার কাজ হয়ে যাবো গা। এখন ওই কয় যে আমি আনলাম আপনাকে, আপনি কাজ করে দিবেন, আপনার বিদ্যা যদি আমারই কাজ হইতো তাহলে তো আর আপনার পিছনে আমি দৌড় ফেলাম না, তাহলে তো আমার এক কামে হয়ে যেত গা। পরে গুরু বকুল করে কি, আচ্ছা যাও আমি কাজ করে দেবো নি। তো টেকা নিয়ে বাইর চলে গেছে। কথাবার্তা কয় যে সে হাংফুং দিছে বলে আমি দেখাচ্ছি, তো কি কি দিছে সব আমাকে দেখাচ্ছে, সব মন্ত্র আমি আমার ওগুলা মানে ই করা, মানে আমাকে দেখাইলো যে। পরে আমি দেখি যে কতগুলা মন্ত্রে ভুল, কতগুলা দিচ্ছে নিয়মে ভুল। আমি ওটা থাকবো তাই কিছু বুঝাইলাম না, হয়তো আমার কাজের জন্য নিয়েছে, হয়তো আমার শিষ্য না, যখন আমি সব ভেঙে দেবো। তারপর সে এখন গুরু বকুল চলে দিছিল তো দেখাইলো। তারপর এখন ওই গুরু বকুলের যে করলো না, তো আমি কাজ করে দেবো। 1 সপ্তাহ বাদে ফোন দেয়, ফোন দেয় কয় কি যে বাজান কাজের কি খবর। কয় আমি কাজ করলাম, কাজ তো ধরতেছে না। কয় ধরতেছে না, কি কাজ করেন? কয় আমি তো চালান দিতেছি কিন্তু ধরে না। কয় যে আচ্ছা ঠিক আছে, গুরু বকুল বলতেছে হ্যাঁ যে কাজ করি, কাজে ধরে না। তো পরে এখন ওই কয় কি যে আচ্ছা আপনি চেষ্টা করেন। পরে আরেকদিন ফোন দিয়ে কয় কি যে আমি কাজ করতেছি কিন্তু কাজটা হচ্ছে মানে সিংহ রাশির কারণে কাজ ধরে না। পরে ওই কয় কি যে আপনি কবিরাজ, আপনি সিংহ রাশি হোক বা শরীর বন থাক বা মন তাই মন চাই তাই থাক গা, তুমি হচ্ছে কবিরাজ, তুমি হচ্ছে সব কাটায় মাটায় তারপরে তো বান চালান দিবে, তুমি আন্তাজিত বান চালান দিবার পারো না, তুমি কোন টাকার কবিরাজ আছো। যখন উল্টা পাল্টা গরম দিছে বলক মেরে দিছে, আর কথাবার্তা নাই। তারপরে শফিকুলের সাথে কথা হয়েছে, ওই একই ঘাটের মাঝি বংশং করে বুঝাইছে। তারপরে আরেকজন আরেকজনের জানি কার জানি ফটো দেখাইলো না মোবাইলে, দেখ ফটো তুমি দেখছো কি? দেখো নাই মনে হয়। ওই যে নকশা দিয়ে, হ্যাঁ নকশা দিয়ে না, হ্যাঁ নকশা দিয়ে নকশা দিয়ে কাজ করছে। কয়েক আমি তো কাজ আমি রেডি করছি, কাজ করতেছি। 15 দিন বাদেও কিছুই না। জব্বার না তান্ত্রিক কি নামটা আছে, যাই হোক শেষে 2 লাখ টাকা ফুরাইছে। এর আগেও কিন্তু ফুরাইছে, পিছনে ফুরাইছে 2 লাখ টাকা ফুরাইয়া শেষে আমাক টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে ওই জায়গায়। প্রথমে টাকা দিছে 5,000, একটা দ্রব্যগুণ পাঠাই দিছে, এটা খাওয়াই দেন কাজ হবো। হ্যাঁ দ্রব্যগুণ আমি কইছি যে এতটুক যদি পানি হয়, হ্যাঁ ওর ভিতরে যতটুক দিছে তার অর্ধেক দিবা। ওই কি করছে, তার অর্ধেক দিছে ঠিক আছে, 2 লিটার তেলের ভিতরে দিছে। অতটুক কি আর এত বড় তেলের মধ্যে দিলে কি আর কাজ করে? হ্যাঁ আমি সিস্টেম কিন্তু দেখা দিচ্ছি কিন্তু বুঝে নাই। আচ্ছা গেল। পরে আমি ভাবি যে বেচারা 5,000 টাকা দিল, যদি আমি ওর কাজটা নাই করে দিয়ে ফেলে ওষুধটা দিলাম তাও তো ঠিক করে খাওয়ার ফেললো না, ঘুরেলটা তো আমারই বদনাম করবো। কোচে বাঞ্চ তো টাকা দিছে, বাঞ্চ তো আমাকে তুই কিছু করে দেশ নাই, মানে সবাই তো কবিরাজের মানে নামটা খারাপ হয়ে যাবো। পরে আমি চিন্তা করলাম যে না বেচারা যেহেতু টাকা দিছে যাই একেবারে করিয়ে দিয়েছি। পরে আমি বললাম যে ভাই আচ্ছা আমি যামনি, আমি গেলে পরে আপনি কত টাকা দিবেন আর আমার কাজ হইলে পরে কি দিবেন? কয় কাজ হইলে পরে আমি দেবনি খুশি করে। তো পরে আমি গেছি, যায়া আমি কাজটা নিলাম, ওর বইয়ের ছবি দিল, দিল, আমি কাজটা করলামও। আমাকে ওখানে থাকা খাওয়া দাওয়া, এক সিগারেট পান যা সব খাওয়াইছে, মিষ্টি টিষ্টি আমি একটাও খরচ করি নাই। ওই যে আমরা 2 জন গেছি, 2 জন গাইকে খাওয়াইছে। আমরা খাইলাম দাইলাম, শেষে মঙ্গলবার রাত্রে কাজ করলাম, কাজের সবকিছু রেডি করে মানে যা যা লাগে সব দিয়ে দিছে, দিয়ে কাজ টাজ করে দিচ্ছে। আসবার সময় আবার টাকা পয়সা দিল, খাওয়া কিবা দিল, সব মানে সবকিছু করে দিল। উনি যে আমি খালি এটাই দেখলাম যে গুরু বকুল অনেকগুলা কাগজ দিছে, মানে ওটার ভিতরে মন্ত্র ওই ফটোকপি বাড়ি করে দিছে।
কয় এটা করো, এটা করো। শালার পরে আমি যা কই কি আপনি কি মূর্খ নাকি? হ্যাঁ আর সবাই যদি শিখাই দিলে, যদি সবাই যদি পাইতো, তাহলে তো বাংলাদেশে কবিরাজ খেলে কবিরাজ মানে টাকা দিয়া আর কারি কাজ করে না লাগবে না, নিজে নিজে মাস্টার করতো। মাস্টার হয়ে গেলাম। পরে আমাকে কয় কি যে উনি একজন চিটার বাটপার, উনার কাছে আমি টাকা দিছি, একটা কাজও করে দেওয়ার পারে না, খালি যা ফুকপাক কয় কি যে আমি 1 ফুকে আমার কাজ হয়ে যায়, 2 ফুকেই কাজ হয়ে যায়, কিন্তু গনের মাথা 7 ফুকও দিলে কাজ হয় না। শুনেন, সর্বপ্রথম কথা হইছে কবিরাজের উপর লোকজন অসন্তুষ্ট কেন? এই কাজের মধ্যে কবিরাজ বললে লোকজন খান এইভাবে তুলে রাখে কেন? সর্বপ্রথম কথা হচ্ছে যেহেতু লোকজনকে ধোঁকা দেয়, লোকজন ধোঁকা খাইতে খাইতে না এমন পাগল হইয়া যায়, হ্যাঁ এটা বাস্তব। হ্যাঁ পরে আর পারে না, ওটার উপর বিশ্বাস হারায় দেয়। এটা বাস্তব। কিছু লোক আছে ওদের কারণে আজকে বালা যেগুলো করতেছে এদের বদনা। এই যে আবার এই যে নারায়ণগঞ্জের পীর সাহেব, উনিও গুরু বকুলের কাছে গেছিল, হ্যাঁ যাই ওর কাছ থেকে তো কিছু পাইলো না, 16,000 টাকা ফুরাই দিয়েছে। ওখান থেকে শফিকুলের কাছে গেছে, ওর কাছে আবার 19,000 টাকা ফুরাই দিয়েছে। শফিকুলের কাছে ওই একটা কেয়ার বলে চামড় দিছে, আর গুরু বকুল কেয়ার বলে একটা মুরগির হাড় দিছে। শফিকুল দিছে একটা চামড়, ওই দিছে হাড়। চামড় দিছে, চামড় দিয়ে কাজ করে কোনো কচুই হয় না। এখন ওই গেছে, এখন ওই আমাকে কইতেছে কি যদি খালি গুরু বকুল আমি কোনোদিন যদি খালি আমি একবার এই ঢাকা শহরের মধ্যে পাচ্ছি তখন আমি ছাড়তেছি না। আমি পরে করলাম যে না বেগার ওর সাথে ই করে লাগবে, আর ওই ধান্দা করে খাও, ওটা আর রিজিক আছে ওইটাই করে খাও, বেকার আপনি আর রিজিক মেরে লাভ কি করবেন? ওটা মনে করেন যে এই যে তারপর এই যে আরেকজন শিষ্য, এই আমার শিষ্য হয় নাই কিন্তু আমার গুরু গুরু করে কয় আমি এখন ই করি নাই, মুসলমান। মার এই বাড়ি কোথায়? কুমিল্লার এদিকে, মানে ওই যে খুলনা থেকে মনে 100 টাকা মনে ভাড়া লাগে। আচ্ছা যাই লাগুক, জায়গাটার নামটা করবাইতেছি না। আপনি এক কাজ করবেন, যাই করেন না কেন, না আমার কথা কি আগে মাইপা নিবেন। মাইপা নিবো বলতে কি আমার কথা কি আমি কাজ করে হম না, টাকা খাইছি আমি ওর কাছে যদি 10 টাকাও খাই, তারপরও আমি যদি কাজ নাও করে পারি কোনো না কোনো ভালো সান্ত্বনা দিয়ে দিন যে ভাই আমি কাজটা করলাম, এখন কাজটা তো ধরতেছে না। বা যদি টাকা খাই অর্ধেকের যদি 100 টাকা দেয়, ওর ভিতরে পারলে 50 টাকা একদম। না আমার কথা যে তুই আমি কাজ করে না হুদা হুদি এত টাকা খামকে, মানুষের তো একটা নীতি আছে। তুই পারলে 1000 তো 10,000 টাকা দিছে, তুই তোর কাজ হলো তুই 5,000 টাকা ব্যাগ দে, তা তো লোকটা খুবই জানা, লোকটা ভালো আছে। হ্যাঁ ঠিক আছে, আমার খরচ যা লাগলো নিলাম, বাকিটা আপনাকে রিটার্ন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, রিটার্ন হয়ে গেল। আর কাজ তো মনে করো যে পারা যায় উল্লে ধরা যায়, যেমন ইনার যে কাজটা নিয়েছে যে খুলনার, উনার সিংহ রাশি, উনি কয় সিংহ রাশি, আবার কয় বন আছে, বন আছে। তখন আমাকে প্রথমে কইতেছে কয় কি আপনি কি করতে পারবেন? আমি কই কি আমি যদি করবার না পারি তাহলে তো আপনার এখানে এসে আমি ধরা দিলাম না। আর যদি আপনার টাকায় খাওয়ার মতলব থাকতো তাহলে আপনাকে ফোনে আমি টাকা খাইয়ে দিতাম, আপনার কাছে এত দূর আমার আশা লাগে না। পরে আমি বললাম যে, পরে বলে যে ওনার শরীর তো বন। পরে আমি কই যে বন থাকুক মনে তন থাকুক, সেটা আমার দেওয়ার বিষয় না, আমি আইসি বন মন কাটা দিয়ে পরে কাজ করবো। পরে ওই বটের পাতা দিয়া বন কাটলাম, বন কাটতে ওখানে প্রায় আধা ঘন্টার মতন সময় গেছে, 10-20 মিনিটের মতন সময় গেছে এরকমই। বন কাটছি, বন কাটার পরে একটা নাগদেবীর বান চালান দিলাম, তারপর সে মাসান চালান দিয়া ওগুলো যেই করে দিয়েছিলাম। পরে বললাম যে 7টা দিন অপেক্ষা করেন, দেখেন কি হয়। আবার দ্রব্য গুণ কতগুলো শিখে দিছি যে এইগুলা করলে পরে কাজ হবে। আবার একটা মাসান চালান বিদ্যাও শিখে দিছি যে আমি যদি নাও থাকি আপনি নিজে নিজে করবা পাবেন। আর লোকটা আমাকে কয় কি যে তোমার মতন লোক আমি কোনোদিন দেখি নাই, কারণ এত লোকের সাথে আমার পরিচয় হয়েছে, সবাই খালি টাকার ধান্দায় ঘিরে গেছে। আর তুমি তো তোমার আইসা তুমি টাকা নিবে, তুমি আমি মুখ দিয়ে যত বলছি তুমি ততই হা করছো। আর অন্য লোক আমার কাছে দমদর করে নেয় যে আমি যদি আমি দিবে চাইছি 10,000, ওই নিবে চাইছি 20,000, এরকম করে কথা বলে। এই জন্য কয় যে তুমি কয় যে মনির ভাই তুমি বাড়ির যা ভুলে যাবো না তো, আমাকে কয় এটা একটা কথা বলে যে নিয়ে নিজে আছে, কয় মনির ভাই ভুলে যাবো না তো। আমি কই যে দেখেন আপনার কাজ যদি আমি নাও করে দেওয়ার পারি তাও আমি আপনাকে স্মরণ করবো, কারণ আপনার যদি ওটা না হয় আমি আপনাকে মনে মন জিনিস আমি দিয়ে চাইছি, 3টা জিনিস দ্রব্যগুণ দিয়ে চাইছি,
আর কতগুলো শিখে দিচ্ছি বিদ্যা, যে বেচারা যদি কাজ করে আবার ওনার শত্রু আছে, আবার স্বর্ণের দোকানদারি করে, তো আমি এই জন্য করে কাজগুলো করে দিচ্ছি। আর গুরু বকুলের কাছে যে গেছে এটা তো আমি জানি না, গেছে না, এটা সবাই ঘুরে বেড়ায় এইভাবে মানে সবার কাছে গুরু বকুলের কথা তো শুনি মেলা, জীবনে আমি যাইও নাই, যেগুলো বিষয় জানি না। দরকার নাই, যাওয়ার দরকার নাই, যে যেভাবে খায় এভাবে খাক, আমরা যেন দোকাবা দিতে না পারি। আমার জায়গায় যদি অন্য কেউ হইলে অনেক কিছু হয়ে যেত, কিন্তু আমি সব জায়গায় বুঝা যার সম্মান তারে দিয়া, হ্যাঁ, আমার জায়গায় আমি চলে আসি, আমি ওখানে আর দরা দিই না। এরপর আমি আইসাও আর ফোনও করি না, তবে দেখি, কিন্তু সবার কাছে যাই আমি ওরকম। এখন যদি কয় এখানে একটা নতুন উঠছে, এর কাছে এখন আমি রুগী সাইজে যাবো, মানে এইটাই আমার ছিল না, যাইয়া পরে এইটা ওটা ওটা বলে শেষ করে দিয়ে আসি।